আওয়ামী লীগের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা একটু কোনো প্রকার অন্যায় করবেন না। আপনাদের গায়ে কেউ একটা আচরণ দেয় আমাকে জানাবেন। প্রিয় ইউনিয়নবাসী, আপনাদের সামনে কথা বলার মতো সাহস আমার নাই। আজকে এই কিছুক্ষণ আগে শুনলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা দেওয়া আছে, এর আগেও জানতাম না। যে আগে জানতাম আগেই ব্যবস্থা নিতাম। যাই হোক, সুদীর্ঘ 17-18 বছর পর আমাদের একটা বিজয় এসেছে। স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে একটা ম্যান্ডেট দিয়েছে, যার ম্যান্ডেটে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশ, এবং ইতিমধ্যে 212টা সিট আমরা রেকর্ড সংখ্যক সংসদ সদস্য হিসেবে আমরা পার্লামেন্টে যাচ্ছি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। তিনি কোনো হিংসা রাজনীতি করতে দেয় নাই, নমস্কার রাজনীতি করতে দেয় নাই। আমি উভয় দলের নেতা কর্মীদেরকে বলবো, প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য নির্দেশ আছে আমাদের। কোন অবস্থাতেই যেন আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গ কেউ করতে না পারে, সেদিকে উভয় দলকে আমি অনুরোধ করবো। এলাকার শান্তি, এলাকার উন্নয়ন। আজকে দুঃখ লাগে, আমার ইউনিয়নে একটি সেন্টারে আমরা ফার্স্ট হয়ে যাই। আমি মুখটা দেখাইতে পারি না, ওখানে উপজেলার সভাপতি আবার এলাকায় আমি হেরে যাই। এর মতো দুঃখ আর নাই, এই রেকর্ড থেকে যাবে। তারপরেও আমাদের এমপি মহোদয় তিনি বারবার আমাকে আসতে ছিল না, এত লোকের সঙ্গে দেখা করবো, বারবার বলছে না আমি যাবো আপনাকে নিয়ে, পার্টি পিস করবো, পার্টি পিস বলবো, তারপর আপনার সঙ্গে ছেড়ে দিব। রাত 3:30টার দিকে আমাকে বাড়ি আসতে হয়। কালকে অনিচ্ছাকৃত দেরি করার জন্য আমি মাপ চাচ্ছি। আওয়ামী লীগের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা একটু কোনো প্রকার অন্যায় করবেন না। আপনাদের গায়ে কেউ একটা আচরণ দেয় আমাকে জানাবেন। আমার দলের হোক, আপনার দলের হোক, অন্যায়কারীকে প্রশ্রয় আমি আবুদর দিব না। শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করি। আর আপনাদের যে সমস্ত মামলাগুলো হয়েছে, পলিটিক্যাল মামলা হোক আর যে মামলা হোক, সেই মামলা একটা প্রসেস লাগবে। এখন কাল পরশু আমাদের নেতা যাবেন পার্লামেন্টের সদস্য হিসেবে, খবর নিবেন, ইনশাআল্লাহ তিনি মন্ত্রী হবেন। আমি থাকতেই 4 বার তারেক রহমান সাহেব তাকে ফোন দেয়, তোর বলছি যে মামা একটা সুবর্ণ নিউজ আছে হয়তো বা। যাই হোক, আমরা আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ সেটার জন্য আমাদেরকে পূরণ করেন। এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দল মত নির্বিশেষে সবার আগে চলবেন। আমার নেতা, আমার মামা শ্রদ্ধেয় আবুদর প্রধান, তার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের নামে যে মিথ্যা মামলাগুলো হয়েছে অনতি বিলম্বে যেটা আমাদেরকে সেখান থেকে রক্ষা করা